الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحك فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله الله رب العالمين يخصص بالباري الله رب العالمين কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র এই মহান দিনে দুনিয়ার সকল কাজ থেকে পরে করে সবার আগে আগে মসজিদে আসা বসা কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং স্মরণ করার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবান যে বর্তমানে আমরা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন।
আলহামদুলিল্লাহ আজকে হলো 9 জিলহজ। তাহলে এই মাসের জিলহজ মাসের প্রথম দিনগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম দিন এবং শ্রেষ্ঠ দিন হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। তো মুসলমান এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি একটি বিশেষ উপহার। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন যে এই দিনগুলোতে যারা বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, এর আমল, এই যে আমল করে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে দেন। এই যে দিনগুলো সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর আশরি যিল হিজ্জা আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সর্বোত্তম দিন হলো ওই দিনগুলো আইয়ামুল আশর। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশক। তো আজকে সূর্য অস্তমিত হওয়ার পর থেকেই 10 জিলহজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আরবি মাস হিসেবে নিজের রাত থেকে শুরু হয়ে যায়, তারিখ শুরু হয়ে যায়। তো আজকে ঈদের দিন রাত্র সন্ধ্যার পর থেকে ঈদের রাত্র শুরু হয়ে যাবে। তো ঈদের রাত্রে ফজিলত আছে। ঈদের রাত্রে আমরা যেটা করি বর্তমান সমাজে, বর্তমান সময়ে আমরা যখন ঈদুল ফিতরের উপলক্ষে আমরা সালাম দেওয়ার পর থেকে আমরা বিভিন্ন মার্কেটে চলে যাই, বিভিন্ন কেনা বেচায় ব্যস্ত থাকি। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যারা এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা রাত্রিতে ইবাদত বন্দেগী করবে তাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব নিযুক্ত করে দেবেন। সেই সম্পর্কে একটা হাদিস আপনাদের সামনে এসে নামাজ শরীফের 1782 নম্বর হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত qalbuhu yawma tamutul qulub। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ক্বামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার আশায়, সন্তুষ্টি করার উদ্দেশ্যে মান ক্বামা লাইলাতাল ঈদাইনি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা রাত্রিতে ইবাদত বন্দেগী করবে, লাম ইয়ামুত কলবুহু, তার কলব কখনো মৃত্যুবরণ করবে না। ইয়াওমা তামুতুল কুলুব, সেটা কোনদিন মৃত্যুবরণ করবে না, তার কিয়ামতের ময়দানে যখন সমস্ত হৃদয়, সমস্ত কলব মৃত অবস্থায় থাকে, লাম ইয়ামুত কলবুহু, তার অন্তর সেই দিন, তার কিয়ামতের দিন মৃত্যুবরণ করবে না, মরবে না। তো দেখেন কতটা ফজিলত করলো কেউ যদি এই দিনে এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা রাত্রিতে আমল করে। তো আমরা সকলে আজকে রাতে আমল করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা সকলেই আমল করব। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ আমরা জানি তো আগামীকাল আমরা কুরবানি পালন করব। আমরা কুরবানির উদ্দেশ্যে বিভিন্ন জন্তু ক্রয় করে নিয়ে এসেছি এবং আমরা প্রস্তুতি নিচ্ছি আগামীকালের অপেক্ষায়। রাত অতিক্রম হলেই আমরা
আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত সেই উৎসবের দিন ঈদুল আযহার দিন, সেই দিনের অপেক্ষায় আমরা অপেক্ষমান। তো সেই দিনের কিছু আমল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুস্তাহাব এবং সুন্নাত আমল রয়েছে। তো এক নম্বর হলো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া। অনেকে আমরা মনে করি ঈদুল ফিতরে ঈদুল আযহার নামাজকে অনেক গুরুত্ব দিই, কিন্তু আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত ফজরের ফজর যোহর আসর মাগরিব ইশা এই পাঁচ ওয়াক্ত নামাজ যে আমাদের উপর ফরজ করে রেখেছে, এটাকে কেউ গুরুত্ব দেয় না। এই জন্য প্রত্যেকটা মুসলমান বড়দের উপর ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। এই জন্য ফজরের সময় তাড়াতাড়ি আমরা উঠে যাব, মসজিদে চলে আসবো ইনশাআল্লাহ। দুই নম্বর হলো মিসওয়াক করা। ঈদুল আযহার দুই নম্বর সুন্নাত এবং মুস্তাহাব আমল হলো মিসওয়াক করা। তিন নম্বর গোসল করা। চার নম্বর হলো যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা। পাঁচ নম্বর সুগন্ধি ব্যবহার করা। ছয় নম্বর ঈদের নামাজ ঈদগাহে পড়া। ধরুন যদি কোনো সমস্যা থাকে ঈদগাহের মধ্যে জরুরতের সময় মসজিদে পড়া যাবে। সাত নম্বর হলো পায়ে হেঁটে ঈদের নামাজ পড়তে যাওয়া। এতে অনেক সওয়াব রয়েছে। আট নম্বর ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খাওয়া। নয় নম্বর হলো সকালে সকালে ঈদগাহে চলে যাওয়া, মানে আগে আগে আমরা ঈদগাহে চলে আসবো ইনশাআল্লাহ। আর 10 নম্বরে যেটা সেটা হলো ঈদগাহে যাওয়ার সময় আমরা তাকবীরের তাসবিহের একটি আমল রয়েছে। অনেকে আমরা দোয়াটা পারি, অনেকে পারি না। এই জন্য সকলকে অনুরোধ করব আমার সাথে সাথে একবার মস্ত করব। যেহেতু এটা শিক্ষার জায়গা, আমরা শিক্ষার জন্য আসি, এই জন্য এতে করে লজ্জার কোনো বিষয় না। আমরা সকলে জবাব করে মুখ করে বলার চেষ্টা করব। সকলে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর তাসবিহের আমলটা আজকে ফজর থেকে শুরু হয়ে গিয়েছে। আমরা 12 জিলহজ অর্থাৎ 13 জিলহজের আগে সূর্য অস্তমিত হওয়ার আসর পর্যন্ত আমরা সেই সপ্ত নামাজে এই আমলটা করব। প্রত্যেক নামাজের পরে আমরা অনেক সময় ইমাম সাহেবের মনে থাকবে না, ঠিক না, খেয়াল থাকবে না, তখন আমরা তাদের মনে থাকবে যদি দেখেন নিয়মটা ভুলে গেছে, মনে নাই, তখন আপনার ভিতরে যারা আছেন সকলে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমল করব ইনশাআল্লাহ। আরেকটা মাসালা দেখে এই যে শেষোক্ত নামাজ, এই ছোট্ট নামাজের পর যে আমরা তাকবীরের তাসবিহে যে আমলটা করব, এখন এই শেষোক্ত নামাজ কিন্তু কাজা হয়ে যায়, কোন একোক্ত নামাজ কাজা হয়ে যায়। তাহলে যখন আমরা এই 13 জিলহজের আগে, মানে এই আমল চলাকালীন অবস্থায় যদি সেই কাজা নামাজটা আদায় করে নিই, তাহলে তাকবীরের তাসবিহটাও আমরা কাজা নামাজের পরে আদায় করে নেব, একবার করে নেব। এই মাসালাটা আমরা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজির, দ্বিতীয় যে কথা, আমরা কুরবানি করব, কুরবানি পশু জবাই করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن سداد بن أوس أن النبي رضي الله تعالى أن النبي صلى الله عليه وسلم إن الله كتب الإحسان على كل شيء। الله رب العالمين نبي صلى الله عليه وسلم
করেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ কাতাবা আল-ইসলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করে দিয়েছেন যে তোমরা ইসলাম করো, অনুগ্রহ করো আলা কুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের উপর, প্রত্যেকটা জিনিসের উপর। তো আমরা কুরবানিতে পশু জবাই করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইযা কাতালতুম ফাহসিনুল কিসলাতা, সুতরাং যখন তোমরা কোন কিছুকে জবাই করবে, হত্যা করবে, অনেক ক্ষেত্রে যুদ্ধের ময়দানে অথবা কিসাস যেটা বলা হয়, একজন শত্রু আরেকজনকে মারল, একজন ব্যক্তিকে মারল, কিসাস হিসেবে বিচারকের মাধ্যমে কিসাস হিসেবে তার প্রাণ নেওয়া হয়। তখন বলা হয়েছে সুন্দরভাবে যাতে করে তাকে মারা হয়। যখন কাউকে হত্যা করবে, সুন্দরভাবে হত্যা করবে। যখন কোন কিছুকে জবাই করবে, কোন পশুকে জবাই করবে, জন্তু জানোয়ারকে জবাই করবে, সুন্দরভাবে জবাই করবে। সুন্দরভাবে জবাই করবো। এই জন্য আমরা প্রত্যেকেই ব্যবস্থা করে রেখেছি, অনেকে আসতে অনেকে নাই, শরীরটা ভালো করে ভাত দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আমরা যখন পশু জবাই করবো, পশু জবাইয়ের ক্ষেত্রে যাতে করে পশু কষ্ট না হয়, এই দিকটা আমরা খেয়াল চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমরা কুরবানি করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। অনেকের তৌফিক নেই, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন। তো এই যে কুরবানি করবো, কুরবানির অনেক ফজিলত রয়েছে। একটা হলো, যেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সুন্নাতুল আতিকুম ইব্রাহিম। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন যে মা হাদিহি আল-আযম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই যে কুরবানি জিনিসটা কি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, এটা হলো সুন্নাতু আতিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তো আমরা সেই সুন্নাত পালন করবো ইনশাআল্লাহ। তো সুন্নাত পালন করবো আমরা, এর ফজিলত যদি জানি তাহলে আমাদের এই কাজটা করার ক্ষেত্রে আগ্রহটাও বেড়ে যাবে, ঠিক না? তো মুহতারাম হাজিরিন, সূরা আল-হজ্জের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনসমূহকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যেমন যেন সে তার অন্তর থেকে করে, তার অন্তরের তাকওয়া থেকে করে থাকে। দুই নাম্বার, যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কুরবানি করব, কুরবানি করার মাধ্যম হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব অর্জন করব, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামের 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, হে নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, আমার নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জিন্দেগি, আমার মরণ, আমার জীবন এবং মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। এজন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে যে সময় আমরা অতিবাহিত করি, যে কোনো কাজ করি না কেন, একমাত্র আল্লাহ তার রাসূলকে সন্তুষ্ট করার জন্যই করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা সাফফাতের 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া ফাদাইনাহু বিদিজলিন আযীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছুরি দিতে আসলেন,
জয় করে যে সন্তানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে 100 বছর প্রায় 80 বছরের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান দান করেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এত বছর পরে একজন সন্তান হয়েছে, কতটা মহব্বত সে সন্তানের প্রতি থাকতে পারে। দেখেন একজন বাবা একজন সন্তানের প্রতি কতটা মহব্বত থাকতে পারে। আমাদের অনেকের সন্তান আছে, অনেকের সন্তান নাই। আমরা বুঝি যে একজন সন্তানের মহব্বত, সন্তান এবং বাবার যে মহব্বত কতটা গভীর। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য নিজের যে সন্তান 80 বছরের সময় 100 বছরের সময় আল্লাহ দান করেছেন। দান করার পরে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই আদেশ মানতে গিয়ে কোনো দ্বিধাবোধ করে নাই, কোনো শর্ত সাপেক্ষ উল্লেখ করে নাই। কেন আমি আমার এই কলিজার পুত্র সন্তানকে জবাই করব? স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আপনি আপনার সন্তানকে জবাই করেন। তো কলিজার পুত্র সন্তানকে জবাই করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল প্রস্তুতি নিয়ে গেলেন। সব রকম প্রস্তুতি শেষ যখন শরীর নিতে রাখলেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا وهديناه إلى إبراهيم قد صدقت الرؤيا। হে ইব্রাহিম ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, আপনি যে স্বপ্ন দেখেছেন, আপনাকে যে স্বপ্ন দেখানো হয়েছিল সেটা আপনি বাস্তবিক কাজে সেটাকে পরিণত করেছেন, বাস্তবায়ন করেছেন। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا هو البلاء المبين وفديناه بذبح عظيم। তখন সে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাই হওয়ার পরিবর্তে জান্নাতি একটি দুম্বা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে নিতে পাঠিয়ে দিলেন। তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শন কুরবানি করা সেই ইতিহাস তখন থেকে শুরু হয়ে গিয়েছে। সেই কাজটি ইনশাআল্লাহ আমরা আগামীকাল করব। তো মুহতারাম হাজিরিন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের আমল আমরা ইনশাআল্লাহ আগামীকাল করব। মুহতারাম হাজিরিন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم। ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم। يا أبا الرسول এই কুরবানিটা কি? তখন রাসূল জবাব দিলেন এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তো আমরা কুরবানি করব, কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-মাইদা 33 নম্বর আয়াতে উল্লেখ করেন ওয়ালিকুল্লিন জাআলনা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফীহা খায়র ফাذكروا اسم الله عليها صواب فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون والبدن جعلناها لكم من سعادة الله لكم فيها خير والبدن إذ يقول مؤمن يجزي بمثل الخشوع والبدن جعلناها لكم من سعادة الله الله ورسوله قال فيها خير إذ رسوله রয়েছে এর মধ্যে তোমাদের জন্য অনেক কল্যাণ নিহিত রয়েছে। فيها خير فاذكروا اسم الله عليها صواب
করার সময় 3 জন 2 জন পুলিশ হয়, তাহলে আমরা প্রত্যেকে বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, প্রত্যেকে বলতে হবে। فاذكر اسم الله عليها صوافا فإذا وجبت جنوبها فكلوا منها, যখন সেগুলোকে জবাই করার পর হাত হয়ে চলে যাবে, فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر, সেগুলো থেকে তোমরা ভক্ষণ করো এবং যারা অভাবী মানুষ রয়েছে, যারা তোমাদের কাছে চায় তাদেরকে খাওয়াও এবং যারা তোমাদের কাছে চায় না তাদেরকেও খাওয়াও। فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم, এমনভাবে سخرناها لكم, এই যে গরুর মহিষ, ভেড়া, বকরি, দুম্বা এগুলোকে তোমাদের অনুগামী করে দিয়েছি। سخرناها لكم لعلكم تشكرون, যাতে করে তোমরা এগুলোর রক্ষণ করে এগুলোর রক্ষণ করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাআল্লাকুম তাশকুরুন যেন আমার শুকরিয়া আদায় তোমরা করো। তো আমরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আমরা তো কুরবানি দিব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গোশত যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রক্ত যাবে না, যাবে শুধু তাকওয়া। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. لن ينال الله لحومها, এই গোশত তোমাদের لن ينال الله لحومها, তোমাদের গোশত আমার কাছে পৌঁছবে না, ولا دماؤها, রক্ত আমার কাছে পৌঁছবে না, ولكن يناله التقوى منكم, কিন্তু তোমাদের যে মনের তাকওয়া, তোমরা কি কতটুকু তাকওয়া কতটুকু নিয়ত সহি করে তোমরা কুরবানি করতেছো সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে বোধ করে। এই জন্য নিয়তের সহি করা পরিশুদ্ধ করা। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির ফজিলত বর্ণনা করতে গিয়ে তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করেন যে কুরবানির দিন সবচেয়ে উত্তম কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো রক্ত প্রবাহিত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমাল নাহরি আহাব্বা ইলা আল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আদম সন্তানের যে আমল রয়েছে কুরবানির দিন, ঈদুল আজহার দিন যে আমল রয়েছে সেই আমলগুলোর মধ্য থেকে উত্তম আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল হলো রক্ত প্রবাহিত করা। এই আমল আমরা প্রত্যেকেই করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটি ফজিলত, কুরবানির রক্ত আমরা প্রবাহিত করি। কুরবানি জবাই করার পর যে রক্ত প্রবাহিত হয়, সেই রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে রক্তটা পড়ে, রক্ত মাটিতে পড়ার আগে এই রক্তটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ এক মর্যাদায় পৌঁছে যায়। এই হাদিসের শেষ অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুহা ওয়া আসআরিহা ওয়া আগলাফিহা। গরুর শিং রয়েছে, চামড়া রয়েছে, এরকম ভাবে ফুল বিভিন্ন জিনিস রয়েছে, এগুলো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওয়াইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুহা ওয়া আসআরিহা ওয়া আগলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ বিমাকানিন من الله بمكان قبل أن يقع من الأرض فسيبوا بها نفسا. يعني الله رب العالمين الكتاب এই যে রক্ত মাটিতে পড়ার আগে বিশেষ এক মর্যাদায় পৌঁছে যায়। তো মুহতারাম হাজিরিন, অনেক গরু, অনেক মহিষ, অনেক ভেড়া, জমি, বকরি, দুম্বা, অনেক ফসল রয়েছে, আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা ফসলের বিনিময়ে একটি করে নেকি কুরবানি দাতা যিনি কুরবানি দিবেন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, যায়েদ ইবনে আরকাম, قالوا فما لنا فيها يا رسول الله قال لكل شعرة حسنة. তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল, যে ফসল রয়েছে এই ফসলের বিনিময়ে কি সওয়াব দেওয়া হবে?
তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। তো চিন্তা করে দেখেন অনেক পশু এরকম রয়েছে যারা পশম গণনা করে শেষ করে যাবে না, তাহলে কত সওয়াব আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। মুহতারাম হাজিরিন, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন من ضحى طيبة بها نفسه محتسبا لأضحيته كانت له حجابا من النار। কিয়ামতের ময়দানে পশু কুরবানি করা, যে কুরবানি দাতার জন্য যে কুরবানির পশুটা সেটা দাও হয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সেটা দাও হয়ে দাঁড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু, যে ব্যক্তি সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সন্তুষ্টি হয়ে কুরবানি করে, তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতিহি, কুরবানির দিন সওয়াবের আশায় কুরবানি করে, কানাত লাহু হিজাবান মিনান নার। আর কিয়ামতের ময়দানে সেই কুরবানি দাতার যে জন্তু, যে জানোয়ার, যে কুরবানির যে পশুটা রয়েছে, আর কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সেটা ঢাল হয়ে দাঁড়াবে। কতটা ফজিলতপূর্ণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো মুহতারাম হাজিরিন, আমরা এই যে কুরবানি করি, কুরবানি মানে 5টি জিনিসের গভীর প্রকাশ। কয়টি জিনিসের? 5টি জিনিসের। এক নম্বর হলো সর্বনীন আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে আমরা সকলেই বাধ্য, সেটা কঠিন হোক অথবা সহজ হোক। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন সেটা আমরা মানতে বাধ্য না, কিন্তু আমরা অনেকেই করি না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু প্রত্যেকটা ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে মসজিদে আনতে পারতেন না? আল্লাহ সেই শক্তি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ওয়া কুল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হে নবী, আপনি আমাদেরকে বলে দেন ওয়া কুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে সকলের হাক্কু শব্দ বানিয়ে এসেছে। ফামান শাআ ফালিউমিন, যে চায় ঈমান আনুক, এবং যে চায়, কেউ চাইলে যে ঈমান আনুক, কেউ চাইলে কুফরি করুক। যারা ঈমান আনবে, সৎ কর্ম করবে, তারা জান্নাত লাভ করতে পারবে। আর যারা ঈমান আনবে না, সৎ কর্ম করবে না, নামাজ আদায় করবে না, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, সে যেন কুফরি করে। তো মুহতারাম হাজিরিন, সর্বনীন আনুগত্য, কোন শর্ত দেওয়া যাবে না, শর্ত উল্লেখ করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন নামাজ পড়তে হবে, সবাইকে নামাজ পড়তে হবে। মুহতারাম হাজিরিন, 2 নম্বর হলো তাকওয়া অর্জন করা। আমরা যে এই পশু কুরবানির মাধ্যমে তাকওয়া অর্জন করব। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله ثم تكبروا كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। যারা মুহসিন তাদের জন্য সুসংবাদ রয়েছে। তো মুহতারাম হাজিরিন, 4 নম্বর যে বিষয় সেটা হলো ত্যাগ করা, নিজেদের জান মাল ত্যাগ করা মহান একটা পরীক্ষা এই কুরবানির সময় হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে নিয়ে থাকেন। 5 নম্বর যে বিষয় সেটা হলো সামাজিক এবং পারিবারিক একটা ঐক্য তৈরি হয়, ঐক্যবদ্ধতা তৈরি হয়। অনেক গরিব মিসকিন রয়েছে, সারা বছর এক টুকরা গোশত মুখে দিতে পারে না, আছে না অনেক মানুষ? এই কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পারিবারিক এবং সামাজিক ঐক্যটা শিক্ষা দিয়েছেন, যাতে করে যারা যে সকল মানুষ তোমাদের কাছে গোশত চাইতে পারে না লজ্জার কারণে, তাদেরকেও খাওয়াও, এবং যে সকল মানুষ চায় তাদেরকেও খাওয়াও। তো মুহতারাম হাজিরিন, আর কুরবানি করার আগে আমরা 4টা বিষয় খেয়াল রাখবো। একটা হলো নিয়তকে পরিশুদ্ধ রাখবো। বুখারী শরীফের 1 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন-নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল তার নিয়তের উপর বর্তায়। এজন্য
বারবার বলতেছি আমরা নিয়তকে পরিশুদ্ধ রাখবো। এখন আমরা অনেকে শরীফি কুরবানি দিয়ে থাকি। শরীফি কুরবানি দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের নিয়ত যাতে পরিশুদ্ধ থাকে, কারণ নিয়ত যাতে করে গোশত খাওয়ার নিয়ত না থাকে। এই জন্য কারো যদি নিয়ত অশুদ্ধ থাকে, ভেজাল থাকে, তাহলে কুরবানির ভিতরে ভেজাল সৃষ্টি হয়ে যায়। তো মুহতারাম হাজির, 2 নম্বর যেটা, আমরা হালাল টাকার মাধ্যমে কুরবানি করার চেষ্টা করব। হারাম কোনো টাকা, সুদ ঘুষ এরকম কোনো টাকা যাতে করে কুরবানির ভিতরে না আসে। কেননা হাজির এবং কাবিল যখন কুরবানি করেছিল, তখন হাজির নিজের ইখলাসের সাথে উত্তম যে মোটা তাজা পশুর সেটাকে দিয়েছিলেন, তার মধ্যে কোনো করে নাই। এই জন্য আমরা হালাল টাকার মাধ্যমে, হারাম থেকে বেশি থেকে হালাল টাকার মাধ্যমে কুরবানি করার চেষ্টা করব। 3 নম্বর হলো শরীয়ত মোতাবেক কুরবানি করা। শরীয়ত মোতাবেক কুরবানি করা, ফাকুল ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা ওই গোশত ভক্ষণ করিও না যে গোশতের ভিতরে জবাই করার ক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম না নেওয়া হয়। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ, সুতরাং ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ, সুতরাং তোমরা গোশত ভক্ষণ করো সেই গোশত জবাই করার ক্ষেত্রে, গোশত জবাই করার ক্ষেত্রে যুকিরা ইসমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়। এই জন্য আমাদের শরীয়ত মোতাবেক আমরা কুরবানি করব। 4 নম্বর, আমরা কুরবানি করার সময় কাউকে দেখানোর জন্য কুরবানি করব না। কুরবানি করার সময় আমরা কাউকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করব না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে আমরা কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করা, আগামীকাল ঈদের দিন আমরা সুন্দরভাবে যে কাজগুলো রয়েছে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাইব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।